নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলাম এবং ফুজির মতন এই সকল জঙ্গি সংগঠনের প্রায় ৩,০০০ সদস্যকে আমরা বিভিন্ন সময় গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করেছি। র্যাবের এই ধারাবাহিক অভিযান পরিচালনা, কঠোর নজরদারি, গোয়েন্দা তৎপরতার জন্য এই সকল যে সংগঠন বা জঙ্গি সংগঠনগুলো আছে তারা বিভিন্ন সময় দুর্বল হয়ে পড়েছে এবং তাদের কার্যক্রম বা তাদের সাংগঠনিক কার্যক্রম চালানো তাদের জন্য দুরূহ হয়ে পড়েছে। এ কারণে তারা ভিন্ন ভিন্ন নামে, নতুন সংগঠনের নামে তারা তাদের রিক্রুটিং বা দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছে বলে আমাদের কাছে সংবাদ আসে। এরই ধারাবাহিকতায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা দল, র্যাব ৭ চট্টগ্রাম এবং র্যাব ১৫ আভিযানিক দল গতকাল মধ্যরাতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সমর্থ হয়। গ্রেফতারকৃত হচ্ছে মোহাম্মদ জাকারিয়া মণ্ডল, মোহাম্মদ নিয়ামতুল্লাহ এবং মোহাম্মদ ওজায়ের। মোহাম্মদ জাকারিয়া মণ্ডল তার বাড়ি ইসলামপুর জামালপুরে এবং অন্য দুজন যে গ্রেফতারকৃত তাদের বাড়ি হচ্ছে একজনের বোরহানউদ্দিন ভোলায় এবং অপরজন ফেনীতে। তাদের কাছ থেকে আমরা বিভিন্ন উগ্রবাদী পুস্তিকা, লিফলেট এবং বিস্ফোরক তৈরির ম্যানুয়াল এবং মোবাইল ফোন জব্দ করেছি। গ্রেফতারকৃতদেরকে জিজ্ঞাসাবাদ এবং আমাদের অনুসন্ধানে দেখা গিয়েছে যে এই গ্রেফতারকৃতরা জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। তারা তালেবানদের উত্থানে উদ্বুদ্ধ এবং মোহাম্মদ আসাদুজ্জামান, যিনি চট্টগ্রাম শাখার আমির হিসেবে দায়িত্বরত ছিলেন, এই মোহাম্মদ আসাদুজ্জামানের অত্যন্ত নিকট সহচর এবং তার ডান হাত বা বাম হাত নামে হিসেবে কাজ করত। এই যে গ্রেফতারকৃত জাকারিয়া মণ্ডল, এই জাকারিয়া মণ্ডল এবং নিয়ামতুল এবং ওজায়ের তারা ৩ জনই মাদ্রাসায় অধ্যয়নরত। জাকারিয়া মণ্ডল মূলত ময়মনসিংহের ফুলপুরের একটি মাদ্রাসার ছাত্র এবং অন্য যে দুজন আছে তারা চট্টগ্রামের পটিয়ার মাদ্রাসার ছাত্র। আমি আগেই বলেছি যে অতি সম্প্রতি র্যাব ৭-এর কাছে গ্রেফতারকৃত যে মোহাম্মদ আসাদুজ্জামান এবং এই নিয়ামতুল্লাহ এবং ওজায়ের একই মাদ্রাসায় পড়াশোনা করেছে। আমরা এই গ্রেফতারকৃত যারা আছে তাদের ব্যাপারে আরো অধিকতর তদন্তে যাব এবং আমাদের কাছে এই পুরো দলটির যে তথ্য এবং উপাত্ত আমরা পেয়েছি তার বিশ্লেষণ করে আমরা আগামীতে আরো অভিযান পরিচালনা করব। গ্রেফতারকৃতদেরকে সহসাই আইনের হাতে সোপর্দ করা হবে। আপনাদের সকলকে ধন্যবাদ।